দুর্গাপুরে এখানে নেই, সব পরিযায়ী শ্রমিকে ভর্তি হয়ে এটা ঠিক করছো না। যদি এই বক্তব্যটা যদি এই 2 মাস আগে একটা কোঅপারেটিভ নির্বাচন হয়েছে, সেখানে আমরা বোর্ড গঠন করছে সামনে পাশে পিপলস কোঅপারেটিভ ব্যাংকে, সেখানে আইএনটিসির প্রতিনিধি তারা ওখানে আপনার বোর্ড অফ ডাইরেক্টরসে তারা 2 জন ডাইরেক্টরস আছে। আজকে আমাদের নামে এরকম অযথা একটা ব্লেম দিয়ে তারা, আমিও দেখেছি তারা 6 জনকে নিয়ে এসেছিলেন লাইনে দাঁড়াতে। তারা এবারে বলছেন যে কী হলো, আমাদের সঙ্গে তারা গতবারে একটা অলিখিতভাবে চেয়েছিল যে সবাই মিলে একটা বোর্ড গঠন করতে, কিন্তু এবারে তারা কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করবার তাদের ইচ্ছাটাই ছিল। সেই জন্য আপনারা ঢুকতে দেননি? না না, আমার ঢোকার তো করে তারা নিজেরা যদি না আসে, এসে দেখছি রাস্তায় বসে আছে। তারা সেলিম বাবুকে পায়নি পাশে, মোহাম্মদ সেলিমকে পাশে পায়নি, তার টিমকে পাশে পায়নি। তারা এখন ওই টিমটা করতে চাইছে। আমরা তো কারোর পায়ে ধরে তাদেরকে সিট দিতে পারি না। তাহলে অভিযোগ মিথ্যে বলছে? অবশ্যই আপনি দেখুন যে কেউ আর কোনো অভিযোগ করলে, এতগুলো তো 7খানা ইউনিয়ন আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের 7খানা ইউনিয়ন আছে। গতবারে HFS পর্যন্ত এখানে এসছে। আমরা সবাইকে আহ্বান করেছিলাম। সমবায়টা সবার জন্য, সমবায়টা কেবলমাত্র কোনো একটা দলের জন্য নয়, কোনো একটা ইউনিয়নের জন্য নয়। বহিরাগত ছেলেদের আপনারা সকাল থেকে দেখছেন কিভাবে বহিরাগতরা এসে লাইনে অবরোধ বাধার সৃষ্টি করেছে। আমরা 10:30টার সময় এসেছি। আমরা অথরাইজড এমপ্লয়ি, আমরা কনজিউমারের মেম্বার, আমরা আইডেন্টি কার্ড হোল্ডার। 11/8 নোটিফিকেশন হয়েছিল। 7 বছর ইলেকশন হয়নি। ERCS এবং স্পেশাল অফিসার নোটিফিকেশন করেছে, আমরা ইয়াস করেছি এবং আমরা ইয়াস করার পর 4 তারিখ আর 6 তারিখ নমিনেশন তোলা এবং জমা দেওয়া ডেট। আমরা পাক্কা 10:30টার সময় সবাই এখানে এসেছি উইথ 48টা ক্যান্ডিডেট। আপনাকে লিস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এবং এই নোটিফিকেশনের উপর দাঁড়িয়ে আজকে লাস্ট ডেট ছিল 1টা পর্যন্ত জমা এবং 1টা পর্যন্ত তোলা, 11টা থেকে 1টা আর 2টো পর্যন্ত জমা। আমরা 10:30 থেকে এসে বসে গেছি। ARCS কে ফোন করেছি, স্পেশাল অফিসারকে ফোন করেছি, প্রশাসনকে বলেছি, চিঠি দিয়েছি, কেউ আমাদের লাইনে দাঁড়াতে দিল না। যারা বহিরাগত তারা আটকালো এবং প্রশাসনের কোনো হেল্প আমরা পেলাম না। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা এবং ARCS এবং স্পেশাল অফিসার তারাও কোনো হেল্প করতে পারলো না। অবাক লাগলো, আমরা যারা মেম্বার কোঅপারেটিভের আমরা দাঁড়িয়ে আছি বাইরে,
আমরা না নমিনেশন তুলতে পারলাম, জমা দেওয়াটা দূরের কথা। কি দরকার ছিল ভোটের নোটিফিকেশনে করা? আমি একটা প্রশ্ন করতে চাই ARCS কে এবং স্পেশাল অফিসারকে, কি দরকার ছিল? আমরা তো ইনফরমেশন দিয়েছি এবং আমরা জানিয়েছি আজকে আমরা 10:30 আসবো। আমরা এসেছি, আমাদেরকে ঢুকতে দেয়নি, আমাদেরকে বাধাপ্রাপ্ত হয়েছি, আমরা এখানে বসে আছি। আমরা বলেছি থানার ওসি এবং ARCS আসবে, স্পেশাল অফিসার আসবে। বাধা দিল কারা আমি জানি না, বহিরাগত। এখন তো দুর্গাপুরে ভূমিপুত্র বলে কেউ নেই, সব বহিরাগত। আমরা আইডেন্টি কার্ড হোল্ডার, আমরা কনজিউমার মেম্বার, আমরা সব ডকুমেন্ট নিয়ে এবং আমরা টোটাল ক্যান্ডিডেট লিস্ট নিয়ে আমরা এসেছি। আমরা লাস্ট পর্যন্ত জমা সেই ব্যর্থতার দায় নেবে ARCS। আমরা যা চিঠি যখনই করা, হায়ার নেতৃত্বের সঙ্গে কথা বলা, যা বলার বলবো এবং সমগ্র শ্রমিকদের এবং দুর্গাপুরবাসীকে বলবো যে কালচার আজকে দেখলাম আমি কিন্তু দেখিনি। আমার 33 বছর চাকরি হলো, আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এমপ্লয়ি ছিলেন, সবারই এখানে রেজিস্টার্ড এবং সবাই এমপ্লয়ি এবং কনজিউমার মেম্বার। আজকে আমরা বাধাপ্রাপ্ত, নমিনেশন ফর্ম তুলতে পারলাম না এবং আমরা জমা দেওয়া দূরের কথা, প্রশাসন দাঁড়িয়ে আছে, ARCS স্পেশাল অফিসার তারা যোগাযোগ পর্যন্ত করলেন না। আমার নাম রজত দীক্ষিত, আমি হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি কনভেনার। আমার সমস্ত নেতৃত্ব এবং সমস্ত ক্যান্ডিডেট, ওমেন 8 জন, আমাদের SC ST 12 জন এবং 36 জন আমাদের জেনারেল কাস্টে, যা নোটিফিকেশন সমস্ত ক্যান্ডিডেট লিস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি, নোটিফিকেশন দেখাচ্ছি, সব আমাদের রেডি। দেখুন, আজকে যেটা করেছে আইএনটিইউসি সেটা খুব হাস্যকর এবং সেটা নাটক ছাড়া কিছু নয়। তার কারণ হচ্ছে দুদিন আগে দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন হয়েছে সেখানে আইএনটিইউসি এবং HMS, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আইএনটিইউসি এবং HMS আইএনটিইউসির সঙ্গে যৌথভাবে একটা লিস্ট জমা দিয়েছে এবং C2কে সেখানে মেম্বারশিপ মানে নমিনেশন ফর্ম তুলতে দেয়নি এবং সেখানে যে লুঠের যে ভোটটা হয়েছে সেটাই 3টে ইউনিয়ন মিলে করেছে। আজকে যে রজত বলছে, সে রজত নিজেও তার একটা পার্টি, রজত নিজে সেখানকার একজন ইলেক্টেড, ওইভাবে আর কি ইলেক্টেড হয়েছে এবং বোর্ডে গেছে। কাজেই লোকে তাদেরকে ছিচি করছে, মানে প্র্যাকটিক্যালি ব্যাংকটা তুলে দেওয়ার লাস্ট কফিনে পেয়ে পুঁতে দিয়েছে এবং আজকে সেখানে নাটক করছে। 4 তারিখে আমার CI2 গেছিল, সেখানে তুলতে দেয়নি নমিনেশন এবং তারা জানে যে 5 তারিখ থেকে CI2 নেতৃত্ব থাকবে না, সমস্ত নেতৃত্ব আমরা রাউরকেল্লায় এসেছি, কারণ রাউরকেল্লায় সর্বভারতীয় ইস্পাতের সম্মেলন আছে এবং সেটা জানে বলেই তাদের আগে একটা অন্য ডেট ছিল। এইটা জানার পরে তারা এই ডেটেতে ফেলে দিয়েছে নমিনেশন পেপার তোলার ডেট। তো তবু 4 তারিখে আমরা শেষ চেষ্টা করেছি কিন্তু সেখানে দেয়নি, লোকজন নিয়ে সেখানে ড্যাম করে সেখানে করেছে। তো সেটা তো সেই জায়গায় দাঁড়িয়ে পারা যায়নি। আজকে সেখানে দাঁড়িয়ে আইএনটিইউসি সেই জন্য মানে তৃণমূলের সঙ্গে মিলেমিশে এই নাটকটা করছে। প্র্যাকটিক্যালি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আইএনটিইউসি, HMS এই 3টেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের 3টে পার্ট, 3টে মিলে খেলছে। তো আইএনটিইউসি তো আইএনটিইউসি, তাতে তোমরা বুঝতে পারি, কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে আইএনটিইউসি এবং HMS তারা আইএনটিইউসির থেকেও ভয়ঙ্করভাবে তৃণমূল। কাজেই তাদের এই লড়াইটা হচ্ছে নাটক। এই লড়াই হচ্ছে যেমন বাইনারি হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা দেখছি বিজেপির সঙ্গে তৃণমূলের একটা বাইনারির খেলা, যাতে করে CPM ইত্যাদিকে মনে হয় যেন তারা আসলে লড়ছে না, একদম উল্টোটা সবাই জানেন। ঠিক তেমনি এখানে HMS এবং আইএনটিইউসির সঙ্গে এই বাইনারির খেলাটা খেলতে চাইছে, এসব লোকে জানে, সেটা বুঝে।